হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অফ দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির 18 নম্বর পর্ব। এর প্রথম 17টি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কাংসেহির আসল রূপ জুনজের বাবা জানতে পেরে যাওয়ায় সে তার ঔষধ খাওয়ার পানির সাথে বিষ মিশিয়ে দেয়। এতে সে ধীরে ধীরে মারা যেতে থাকে। মারা যাওয়ার আগে সে জুনজেকে ভয়েস এসএমএস পাঠিয়ে তার কাছে ক্ষমা চায়। জুনজে সেই ভয়েস শোনা মাত্রই তার বাবার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু বাড়িতে পৌঁছে দেখে তার বাবা অলরেডি মারা গেছে। তখন আমাদের কিছুক্ষণ আগের কাহিনী দেখানো হয়, যেখানে চিহুন মায়ের সাথে কথা বলে আন্দাজ করেছিল বাবার নিশ্চয়ই কোনো বিপদ হতে চলেছে, তাই সে দ্রুত বাড়িতে এসে তার বাবার রুমে যায়। তিনি সেই সময় জুনজেকে ভয়েস এসএমএস পাঠাচ্ছিল। শেষ অবস্থাতেও বাবা তার নাম না বলে জুনজের নাম বলাই সে খুবই কষ্ট পায়। এখানে দেখা যায় জুনজেকে ভয়েস পাঠানোর পরপরই তিনি ধীরে ধীরে মারা যান। যদিও চিহুন চাইলেই হয়তো তাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করতে পারত, কিন্তু সে জুনজের নাম শোনার পর থেকে আর কিছুই করে না। বাবা মারা যাওয়ার পর সে গ্লাসের পানির দিকে তাকিয়ে বুঝতে পারে পানির সাথে বিষ মেশানো ছিল। সে তখন গ্লাসের বিষ ফেলে দিয়ে ভালো করে গ্লাস ধুয়ে রাখে, যেন এই মৃত্যুর কোনো প্রমাণ না থাকে। ফলে সেই মতোই হসপিটালের লোকজন এবং পুলিশরা যখন তদন্ত করতে আসে তখন তারা মৃত্যুর তেমন কোনো আলামত খুঁজে পায় না। তারা ধারণা করে উনি হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছেন। চিহুন তাদের সামনে ন্যাকা কান্নার অভিনয় করতে থাকে। এটুকু ছিল জুনজে সেই বাড়িতে পৌঁছানোর আগের কাহিনী। তো জুনজে এসে যখন বাবার লাশকে বের করতে দেখে তখন সে কান্নায় একদম ভেঙে পড়ে। এরপর সেখানে চিহুন আসলে জুনজে তাকে দেখে মারতে মারতে বলে, তুই আর তোর মা মিলে আমার বাবাকে মেরে ফেলেছিস, আমি তোদের ছাড়বো না। সেখানে তখন হং এসে তাকে শান্ত করার চেষ্টা করে। তো ময়না তদন্তের জন্য জুনজের বাবা লাশকে মর্গে নিয়ে যায়। সেখানে জলপরি ও নামধরা খবর পেয়ে জুনজের কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর সেখানে আসে কাংসেহি। সে তো এত কান্না করে যে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। মানে বুঝতেই তো পারছেন সবই তার অভিনয়। এরপর জুনজের মা খবর পেয়েও সেখানে আসে। সে জুনজেকে বলে, তোর বাবা হয়তো আমাদের ভুলেই গেছিল, কারণ একবার হসপিটালে তার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু সে আমাকে চিনতেই পারেনি। জুনজে তখন বলে, তুমি ভুল ভাবছো মা, বাবার চোখে সমস্যা হয়েছিল, উনি ঠিক মতো দেখতেও পারতেন না। এটা শুনে সে অমন ধারণা করার জন্য অনুতপ্ত হয়ে কাঁদতে থাকে। এদিকে চিহুন তার মায়ের কাছে গিয়ে বলে, মা সত্যি করে বলো তো, তুমি এমনটা করেছো তাই না? যদি বলো তাহলে আমি তোমাকে সাহায্য করব। কাংসেহি তার কাছে স্বীকার করে যে হ্যাঁ, আমি মেরেছি তোর সৎ বাবাকে। চিহুনের পর বাইরে এসে নামদোর সাথে দেখা করে। সে বলে, আমি জানি তুমি জুনজের থেকে আলাদা। জুনজে টার্গেট করে যারা বড়লোক দুর্নীতিবাজ দেশের ক্ষতি করছে তাদের, আর তুমি কোনো বাজ বিচারি করো না। টাকাই তোমার কাছে সব, তাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তোমাকে আমি অনেক টাকা দেব। জুনজেকে দুনিয়া থেকে সরাতে হবে। নামদো যেহেতু টাকার পাগল, তাই সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সে বলে, শিমসং আসার পর থেকে ও আমার কোনো কথাই শুনছে না, তাই আমিও মনে মনে ওকে পথ থেকে সরানোর কথাই ভাবছিলাম। তো এরপর দেখা যায় জুনজের বাবাকে দেখে ডাক্তাররা জানায় উনার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, কারণ বিষের কারণে মৃত্যু হলে ঠোঁটের রং অন্যরকম হয়ে যেত। জুনজে তখন বলে, আমি ওই বাড়িতে একটি বিষাক্ত ফুল গাছ পেয়েছি, সেই ফুলের বিষে যদি মৃত্যু হয় তাহলে ঠোঁটের রং পরিবর্তন নাও হতে পারে, তাই আমি তার সন্তান হিসেবে বলছি উনার ময়না তদন্ত করা হোক। কাংসে তখন নেকা কান্না করে বলে, মৃত মানুষটাকে কষ্ট দিয়ে আর কি লাভ, তুমি তো এতদিন তার কোনো খোঁজও নাওনি, এখন এসেছো তার সম্পত্তির লোভে। এছাড়াও চিহুন বলে যে বাবা ওকে ত্যায্য করে দিয়েছে, আমি ওনার বর্তমানে স্বীকৃত সন্তান হিসেবে বলছি আমরা ময়না তদন্ত চাই না। ফলে আপাতত ময়নাতদন্ত স্থগিত হওয়ায় হং তার লোকজনদের নিয়ে সেই বাড়িতে যায় বিষাক্ত সেই ফুল গাছটি খুঁজতে, কিন্তু সেখানে তারা কোনো ফুলই পায় না, কারণ সেগুলো তো আগে থেকেই মা জিয়ং লুকিয়ে রেখেছিল। এরপর দেখা যায় জুনজের বাবার শেষ বিদায়ের অনুষ্ঠানে কাংসের পাশাপাশি জুনজের মাও আসে। স্বামী স্মৃতির উদ্দেশ্যে ফুল দেওয়ার পর তিনি যখন ওয়াশরুমে আসে তখন কাংসে সেখানে এসে বলতে থাকে সেও নাকি জুনজের মতন সম্পত্তির লোভে এখানে এসেছে। একথা শুনে জুনজের মা তাকে থাপ্পড় মারে। কাংসে তখন রেগে উল্টো তাকে মারতে গেলে জলপরি সেখানে এসে তার হাত ধরে ফেলে। হাত স্পর্শ করে জলপরি জুনজের বাবা কিভাবে মারা গেছে সেটা দেখতে পাই, এবং সেই ফুলগুলো কোথায় লুকানো আছে সেটাও সে দেখে। এরপর জুনজের মাকে সেখান থেকে নিয়ে এসে সে যায় জুনজের কাছে। তারা দুইজন সেই বাড়িতে যায় যেখানে এখনো হংরা খোঁজাখুঁজি করছিল। জলপরি সেই স্মৃতি মনে করে বাড়ির গোপন একটি রুমে যায় এবং সবগুলো ফুল সেখানে তারা দেখতে পায়। তো যথাযথ প্রমাণ পেয়ে যাওয়ায় হংরা সোজা সেই অনুষ্ঠানে গিয়ে কাংসেইকে গ্রেপ্তার করে। চিহুন তখন বলে, আপনার কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে?
হং বলে তোমার মা বাড়িতে যেসব প্রমাণ রেখে দিয়েছে তাতে রেস্টুরেন্টের প্রয়োজন নেই, ফলে তারা তাকে নিয়ে চলে যায়। তো এরপর সেখানে চাষিয়া আসে। সে তেইওর থেকে জানতে পারে জুনজের বাবা মারা গেছে। তেইও তাকে সান্ত্বনা দেয়। এরপর চাষিয়া বাড়ি যাওয়ার সময় তেইও তাকে এগিয়ে দিয়ে আসতে যায়। তারা একটি বাসে করে যাচ্ছিল। সেখানে অনেক মানুষের আওয়াজে চাষিয়া বিরক্ত হয়ে গেলে তেইও তার হেডফোনটি তাকে পরিয়ে দেয়। মানে চাষিয়ার প্রতি তার যে টান তৈরি হয়েছে সেটা আমরা আগেই জেনেছি। তো হেডফোন দেওয়ার পর সে চাষিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। চাষিয়া তার এমন ব্যবহারে সেও তার প্রতি বেশ অনেকটা দুর্বল হয়ে পড়ে। এদিকে কাংসেহি গ্রেপ্তার হওয়ার পর জুনজে এবং জলপরি বাড়িতে এসে একটু রিল্যাক্স হয়। সেখানে কথায় কথায় জলপরি বলে, আমি মাদেনের স্মৃতি মোছার সময় কিন্তু আমাদের আসল হত্যাকারীর চেহারা দেখেছিলাম। বর্তমানে তাকে আমি চিনি, এমনকি তুমিও চেনো। জুনজে তখন তার নাম জানতে চাইলে সে নাম বলে কিনা সেটা আপাতত আমাদের দেখানো হয় না। তো অন্যদিকে দেখা যায় কাংসেহির উকিল তার কাছে এসে বলে, আপনাকে ওরা কোনো অ্যারেস্টনেন্স ছাড়াই গ্রেপ্তার করেছে, আর যে এভিডেন্স গুলো ওরা পেয়েছে সেগুলো এটা প্রমাণ করে না যে আপনি অপরাধী। তাই আপনাকে যাই জিজ্ঞাসাবাদ করুক আপনি কিছুই বলবেন না। সেই মতোই হংরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, আমার মাথায় যন্ত্রণা করছে, কিছুই মনে করতে পারছি না। ফলে সে কিছুই না বলায় হংরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এখানে দেখা যায় জুন যে হংয়ের কাছে গেছিল তার সৎমা কিছু স্বীকার করেছে কিনা জানতে। সেখান থেকে ফেরার সময় দূরে আমরা নামদোকে দেখি সে জুনজেকে ফলো করছে। এরপর জুনজে তখন বাড়িতে গিয়ে গাড়ি রাখতে যায়, তখন নামদো পিছন থেকে এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে আসে। সেখানে আগে থেকে চিহুন ও তার মা উপস্থিত ছিল। এখানে নামদো যে তাকে মারলো এটা সিসিটিভির মাধ্যমে তেইও দেখে ফেলে। তখন সেখানে জলপরি এসেও ফুটেজটা দেখে। তারা দুইজন তখন জুনজের ফোন ট্র্যাক করে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে জুনজেকে বেঁধে নামদো একটি কাগজ দেখিয়ে বলে, এটা তো সুইসাইড নোট, সবাই জানবে তুই তোর বাবাকে মেরেছিস আর পরে ভুল বুঝতে পেরে নিজেই আত্মহত্যা করেছিস। এছাড়াও সে বিষাক্ত সেই ফুলের বিষ জুনজেকে ইনজেক্ট করে, যাতে বড়জোর 30 মিনিটের মধ্যে জুনজে মারা যায়। জুনজে তখন বলে, নামদো এই ছিল তোর মনে, তোকে আমি বন্ধু ভাবতাম। নামদো বলে, আরে টাকার জন্য আমি সবকিছু করতে পারি, আর এমনিও তুই শিমচংকে পেয়ে আমাকে কোনো দামই দিস না আজকাল। এখানে নামদো আর চিহুনকে একটু বাইরে যেতে বলে কাংসেহি জুনদের সাথে কথা বলে। সে তার কাছে সবকিছু স্বীকার করে যে এতদিন আমি এই সব অন্যায়গুলো করেছি, কিন্তু কেউ কিছু টের পায়নি। এখন তুমিও যেহেতু মরে যাবে তাই তোমাকে সবটা জানালাম। জুনজে তার সব কথা শুনে হাসতে থাকে, কারণ সেখানে তখন আগে থেকেই হং তার বাহিনী নিয়ে লুকিয়েছিল, আর কাংসেহি যা যা বলল সব তারা রেকর্ড করেছে। এখানে আপনারা ভাবতে পারেন এ আবার কি থেকে কি হয়ে গেল। সমস্যা নেই, এখনই আপনাদের সব চিন্তা ক্লিয়ার করে দিচ্ছি। নামদোর কাছে যদিও টাকাই সব এটা তো আমরা জানি, তবুও সে বন্ধুত্ব জিনিসটাকে টাকার চেয়েও বেশি সম্মান করেছে। চিহুন যে তাকে জুনজেকে মারার প্রস্তাব দিয়েছিল এটা সে জুনজে এবং হংকে এসে জানায়। তারপর থেকেই তারা এই নাটকটা করে যাতে কাংসেহি নিজের মুখেই তার সব অপরাধ স্বীকার করে। আর বিষের ইনজেকশনটা নামদো পাল্টে জুনজেকে সাধারণ একটি ইনজেকশন দিয়েছিল। তো তারা অবশেষে তাদের মিশনে সাকসেস হয়। কাংসেহিকে নিয়ে তারা যখন বাইরে আসে তখন চিহুন বুঝতে পারে যে নামদো তাকে ঠকিয়েছে। ইতোমধ্যে জলপরিতেও সেখানে পৌঁছে গেছিল। এখানে চিহুন তাদের সাথে এত বড় একটা নাটক করা হয়েছে দেখে সে রেগে পুলিশদের থেকে বন্দুক কেড়ে নিয়ে জুনজের দিকে তাক করে। তখন আমাদের দেখানো হয় মা দেবের স্মৃতি থেকে জলপরি যাকে দেখেছিল, মানে যার ছোড়া বর্ষার আঘাতে তারা মারা গেছিল, সে ছিল ইয়াং এর ছেলে, যেখানে বর্তমান সময়ে চিহুন। তো চিহুন জুনজেকে শুট করলে জলপরি তার সামনে এসে দাঁড়ায় আর গুলিটা তার বুকে লাগে। মানে আগের বার জলপরীকে বাঁচাতে দামরিয়ং বর্ষার সামনে এসেছিল, আর এবার জলপরি নিজেই জুনজেকে বাঁচাতে বন্দুকের সামনে এসে দাঁড়ালো। তো জলপরির কাহিনী কি তাহলে এখানে শেষ হয়ে গেল? মানে গুলি খেয়ে সে কি তাহলে মারা যাবে? এইরকম প্রশ্ন রেখে 18 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডগুলোর কাহিনী মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।